সালামু আলাইকুম, দিস ইজ নাদিম ফ্রম ক্রিস্টাল এডুকেশন। আজকে আসছি হচ্ছে আমাদের সফল দুইজন অ্যাপ্লিকেন্টকে নিয়ে। এখানে হচ্ছে সারোয়ার আর আমার সাথে হচ্ছে রিজু। বেসিক্যালি সারোয়ার এবং রিজু হচ্ছে দুইজনে হচ্ছে কুমিল্লা থেকে, ওদের বাসা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো আমার যতটুকু মনে পড়ে আমি একটু বলি আমার সাইড থেকে। ওরা আসলে আজ থেকে আরো 6 মাস আগে আসছিল আমাদের আরেকটা অ্যাপ্লিকেন্টের থ্রুতে। জাইসা বলছিল ভাইয়া আমি তো আসলে আমরা দুইজন কোরিয়াতে যেতে চাই, সো আসলে আমাদের এনি হাউ কোরিয়াতে যাইতে হবে। তো ওদেরকে বলছিলাম যে আসলে আমরা তো আসলে ভিসা সেল করি না, বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাপ্লাই করি। তোমরা অ্যাপ্লাই করো, যদি আল্লাহ তোমাদের রিজিকে লিখে থাকে অবশ্যই হবে। তো তখন বেসিক্যালি সারোয়ার আমাকে বলছিল যে ভাইয়া অবশ্যই আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আমার ভিসা হবে। আমার বিলিভ আছে, ও এই কথাটা আমাকে বলছিল, আমার মনে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর কথার বরকতে আই থিঙ্ক ওদের দুইজনেরই ভিসা আজকে আইছে। তোমাদের ভিসা গুলো দেখো ভাইয়া। তো বেসিক্যালি এই হচ্ছে ওদের ভিসা। এখন যদি আমি আসলে কনভারসেশনে আসি, তোমরা তো দুজন ক্রিস্টাল থেকে ভিসা পাইছো, তোমাদের পরিচয়টা আমি অলরেডি দিয়ে দিছি। তারপরও ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি তোমার পরিচয়টা বেসিক্যালি আগে তুমি বলো যে তোমার পরিচয়, কোথা থেকে আসছো। আমার নাম মোহাম্মদ সারোয়ার জাহান। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি গত 6 মাস আগে আসছিলাম। আমার অস্ট্রেলিয়া রিজেকশন ছিল। তারপর অস্ট্রেলিয়া রিজেকশন থাকার পরে অনেক হতাশায় ছিলাম। আমার এক বড় ভাই উনি আমাকে ক্রিস্টালে রিকমেন্ড করে। তারপর আমি আসার পরে লিমন ভাইয়ের সাথে কথা হয়। তারপর নাদিম ভাই আমাকে বলে যে এই ইউনিভার্সিটি চুঙ্গম ইউনিভার্সিটি ভিসা হবে, তুমি ট্রাই করো। পরে পোস্টেড বলে ক্রিস্টাল এডুকেশনের মেম্বাররা আমাকে অনেক সাপোর্ট করছে, আমাকে যে পরামর্শ দিয়েছে আমি ওই থ্রুতে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা হাতে পেয়েছি আজকে। রিজু তুমি বলো। আমার নাম হচ্ছে আমি আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। আমি আর আমার ফ্রেন্ড আসছি সেম একদিনের প্রথম রোজে আসছিলাম। তো আইসা ভাইয়ের কাছে আসছিলাম, বলছে ভাই আমাদের এনি হাউ ভিসাটা লাগবে। তো ভাই বলছে ভাই আমি তো ভিসা দিতে পারবো না, আমরা চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ ভাই ক্রিস্টাল টিম অনেক সাপোর্টিভ ছিল। এনি টাইম যে কোনো সমস্যা ওদের কাছে অ্যাপ্লিকেন্ট ওদের থেকে হেল্প পেয়েছি। তো ফাইনালি আমরা আমাদের ভিসাটা পেয়েছি। আচ্ছা আমি এখন একটু বলি, আমরা তোমাদেরকে বেসিক্যালি যে কষ্টের কথা বলছিলাম যে আমাদের এখানে ফাইল ওপেনিং চার্জ এত, এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এত, টিউশন ফি এটা হইতে পারে, বা আফটার ভিসা তোমার এরকম একটা কস্ট হইতে পারে। এর বাহিরে বেসিক্যালি তোমাদের কি আর কোনো কস্ট লাগছে কিনা, অথবা আমাদের থ্রু থেকে কোনো হিডেন কস্ট নেওয়া হয়েছে কিনা? এর বাইরে আপনাদের কোনো এক টাকাও লাগে নাই। যেটুকু ওনারা বলেছিল প্রথমে ওনারা দিয়ে দিয়েছিল চার্টটা, এই চার্ট অনুযায়ী যা লাগছে তাই আমরা দিচ্ছি। আমাদের কমিটমেন্ট যারা ছিল, বেসিক্যালি আমরা যেভাবে হচ্ছে তোমাদের ভিসাটা প্রসেস করি, নট অনলি তোমাদের, আমাদের যে প্রসেসটা যে আমরা আসলে একটা গ্রুপের থ্রুতে হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেট করি, প্লাস হচ্ছে আমাদের যে কমিউনিকেশন যেই প্ল্যাটফর্ম গুলো আছে, এইখানে কোনো ল্যাকিং স্পেস। আলহামদুলিল্লাহ আমরা একদম স্যাটিসফাইড। আমাদের ক্রিস্টালের সবগুলো যারা আছে আমাদের কাউন্সিলর সবাই অনেক ফ্রেন্ডলি, আর এনি টাইম যে কোনো হেল্প ভাইদের থেকে আমরা পাইছি। স্পেশালি নাদিম ভাই, লিমন ভাই, শাওন ভাই আছে, সবাই অনেক হেল্পফুল। সার্ভার থেকে একটা কোশ্চেন করতে চাই। কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা কোশ্চেন আসতেছিল খুব বেশি, যে আমাদের আসলে রেসপন্স পাওয়া যায়। সো এটা আসলে তুমি কি বলবো? তুমি তো আসলে আমাদের অ্যাপ্লিকেন্ট, তোমার ভিসা হয়েছে। বেসিক্যালি বিষয়টা এরকম না যে আমার ভিসা হয়েছে ভাইয়া কোশ্চেন করছে, অথেন্টিক যেটা একদম ট্রুলি যেটা, এটা কি বলবো যে আসলে আমাদের কি আসলে রেসপন্স পাওয়া যায় না পাওয়া যায়? বেসিক্যালি বলতে আমরা সবাই হিউম্যান এবং আমরা সবাই ব্যস্ত। যেমন ক্রিস্টালে তো একজন অ্যাপ্লিকেন্ট না, সবাই অনেক অ্যাপ্লিকেন্ট আছে এবং আমাদের মেম্বাররা অনেকে মেসেজ দেয় এবং আমরা সবসময় যে রাত 1টা বাজুক 2টা বাজুক সকালে যে কোনো টাইমে মেসেজ দিছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব এবং এটা রেসপন্স হয়েছে। অ্যাপ্লিকেন্টদের জন্য ধন্যবাদ এবং যারা মেম্বার ছিল এবং যারা আমাদের সাপোর্টিভ ছিল তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। এবং আমরা ঈদের দিনও ওনাদের থেকে রেসপন্স পাইছি। যেমন ঈদের দিন ছিল আমাদের ইন্টারভিউ, ঈদের আগের দিন আমরা ঈদের দিনও ভাইদেরকে অনেক জ্বালাইছি। তো ঈদের দিনও ভাইরা রেসপন্স করছে, কোন রকম ফিল করায় নাই যে ওনারা রাগ বিজি এরকম কিছু ফিল করায় নাই। আচ্ছা এখন আমি বলি সর্বশেষে, যেটা হচ্ছে যদি কেউ ক্রিস্টাল এডুকেশনের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চায়, এটা একটা বিষয় অবশ্যই তোমরা রিকমেন্ড করবা, যেহেতু তোমরা এখান থেকে ভিসা পাইছো। এটা নর্মালি সবাই করে। ট্রুলি যদি তোমরা একটা ওয়ান কাইন্ড অফ একটা রিভিউ দাও যে ভবিষ্যতে যদি কেউ বা তোমাদের ছোট ভাই বলো, ফ্রেন্ড বলো, বা আদার যারা বলো, অলরেডি তোমাদের অনেক ফ্রেন্ড আমাদের থ্রুতে অ্যাপ্লাই করছে, তারপরও যদি আননোন কাউকে বলো যে যদি তারা অ্যাব্রোডের জন্য ট্রাই করতে চায়, তোমরা কি ক্রিস্টাল এডুকেশনকে সাজেস্ট করবে কিনা, বা তাদের জন্য তোমাদের কি ইনফরমেশন থাকবে? আমরা অবভিয়াসলি বলবো যে ক্রিস্টালে আসতে, বাট ভিসা 100% ওনারা দিতে পারবে না, বাট সর্বোচ্চ চেষ্টা করবে ক্রিস্টাল এডুকেশন, এটা আমরা তোমাদেরকে বলতে পারবো। এটাই যে আমিও বলতে চাই, ভিসা তো দেওয়ার মালিক আল্লাহ এবং আপনার কাগজপত্র যদি ঠিক থাকে অবশ্যই আসবে এবং ক্রিস্টাল এডুকেশন আপনাকে যথেষ্ট চেষ্টা করবে এবং ওনারা তো ভিসা বিক্রি করে না, ওনারা আপনার ডকুমেন্টটাকে প্রপার ভাবে প্রসেস করে দিবে, যদি হয় আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো যে আপনি ক্রিস্টাল এডুকেশনে নিঃসন্দেহে আসতে পারেন। ধন্যবাদ। সো সবাই হচ্ছে ওদের দুজনের জন্য দোয়া করবেন। রিসেন্টলি ওদের ফ্লাইট, ওদের ভবিষ্যতে যাতে ওরা ওদের ড্রিম, যেটা একদম আল্লাহ ওদের ড্রিম পর্যন্ত পৌঁছায় দেয়। সো আমাদের ক্রিস্টাল এডুকেশনের পক্ষ থেকে সারোয়ার এবং দুজনের জন্য দোয়া রইল। তা আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।